আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে। আজকে আমি মাটির চুলায় রান্না করব গ্রাম বাংলার স্বাদে একদম ঝাঁঝালো ও মুখরোচক পেঁয়াজকলি শুটকি ভুনা। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে পেঁয়াজকলি শুটকি ভুনাটা করে নিয়েছি। প্রথমে আমি চুলায় ধরিয়ে দিয়েছি মাটির চুলাটা, আর তারপরে কড়াই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব যেন গন্ধটা কমে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 3 চামচ দিয়েছি মরিচ গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখন আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদে অসাধারণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টা আলু ব্যবহার করেছি, আর শুটকির মধ্যে আলুটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। এখন আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি কালো বেগুন। এখানে আমি একটা কালো বেগুন ব্যবহার করেছি। শুটকির টেস্ট কিন্তু অনেক কিছু ব্যবহার করে রান্না করলে শুটকির রান্নার টেস্টটা অনেক বেশি সুস্বাদু হয়। আর এখন আমি বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে যদি শুটকি রান্না হয় তাহলে খেতে দারুণ টেস্ট হয়। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। এখন পেঁয়াজকলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। কিছুক্ষণ পর পর আবার নেড়ে চেড়ে দেব। মাটির চুলায় রান্নাটা অসাধারণ হয় খেতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামের পরিবেশে, সুন্দর পরিবেশে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। গ্রামের সৌন্দর্য তো মাটির চুলায় রান্না, তো খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পুঁই শাকের বিচি। যারা যারা এই শুটকি ভুনাটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর টেস্টটা কত দ্বিগুণ হয় অনেক কিছু দিয়ে এই শুটকিটা রান্না করলে। আর যারা শুটকি লাভার আছেন তাদের জিভে তো পানিই চলে এসেছে দেখে। আর দেখতেই পাচ্ছেন আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ তো রান্না করে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো। যারা আমরা শুটকি খেতে পছন্দ করি তারা সবাই জানি শুটকি রান্না হয় মূলত অনেক রকমের সবজি দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ পর্যায়ে, এখন তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজকলি কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।